ঠিক আছে, তাহলে হাউ টু রাইট এ লেটার টু দ্য পুলিশ স্টেশন, এটা আমাদের আজ একটা গুরুত্বপূর্ণ চিঠি। পাড়ায় অনেকেই বলে যে পুলিশ স্টেশনের কাছে কি করে চিঠি লিখবো। এর কতগুলো একটা ফরম্যাট আছে, একটা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটা যদি আমরা ফলো করি তাহলে অনায়াসে হয়। আজকে আমি একটা সাইকেল হারিয়ে গেছে, আমার একটা সাইকেল ছিল যেটা বাজারে গেছিলাম, সেখানে হারিয়ে গেছে। সেই সাইকেলটা হারিয়ে গেছে, পুলিশের কাছে আমি একটা চিঠি লিখবো যাতে সাইকেলটা আমাকে খুঁজে দেওয়া হয়। সেটা কিভাবে লিখবো, এবং যে কোনো পুলিশের কাছে চিঠি, অর্থাৎ থানায়, যে কোনো থানায় চিঠি লেখার যেটা স্ট্রাকচার, যে নিয়ম, সেটা কিভাবে আমরা লিখবো, এইটা যদি আমরা একবার যদি বুঝতে পারি, একবার যদি শিখতে পারি, তাহলে যে কোনো চিঠি, মানে যে কোনো জিনিস হারিয়ে যাওয়া চিঠি পুলিশের কাছে আমরা লিখতে পারবো। তো চলো দেখি। আমরা প্রথমেই জানি যে আমরা যেখানে এর আগে আমরা শিখেছি হেডমাস্টারের কাছে চিঠি, যে কোনো অফিসিয়াল চিঠি হলে প্রথমে যার কাছে লেখা হচ্ছে আগে তার নামটা লিখতে হয়। তার জন্য আমরা প্রথমে অ্যারো টাচ করে লিখবো টু দা অফিসার ইনচার্জ। এবার মাথায় অনেক প্রশ্ন হতে পারে যে স্যার এখানে তো অফিসার ইনচার্জ না থেকে এখন প্রায় পুলিশ স্টেশনে কিন্তু ইন্সপেক্টর অফ চার্জ থাকে, মানে কি আইসি। তার মানে এই জায়গাটায় কিন্তু আমরা চাইলে আইসিও লিখতে পারি। ঠিক আছে, অনেক জায়গায় ওসি না থাকে, আইসি থাকতে পারে। তাহলে আমরা সেখানে কি লিখবো, অফিসার ইনচার্জ না লিখে ইন্সপেক্টর ইনচার্জ আমরা লিখতে পারি। তারপরে এখানে দেখো লেখা আছে বসন্ত পুলিশ স্টেশন। এটা তোমার নিয়ার বাই পুলিশ, যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনটার নাম লিখতে হবে, মানে যেখানে তোমার যে পুলিশ স্টেশনের আন্ডারে তোমার জিনিসটা হারিয়ে গেছে সেই পুলিশ স্টেশনের নাম লিখতে হবে। সেই পুলিশ স্টেশনের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, সেই ঠিকানাটা লিখতে হবে। তারপরে আমাদের মূল বিষয়বস্তু কি বলতো, সাবজেক্ট। এইটা কিন্তু অনেকেই ভুল করে, কারণ চিঠি কি লিখতে চাইছো বা চিঠিতে কি রয়েছে সেটা বিষয় ভিত্তি করে তার সাবজেক্টের উপরে। এবং এই লেখাটা যদি না লেখো তাহলে কিন্তু পরীক্ষায় একটা নাম্বার কম পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ চিঠি যে বিষয় না থাকলে চিঠি লেখা সম্ভব নয়। তার জন্য আমরা এখানে একটা সাবজেক্ট লিখবো। সাবজেক্টে দেখো লিখেছি আর লস্ট অফ মাই বাইসাইকেল। কি লিখেছি, দ্য লস্ট অফ মাই বাইসাইকেল। এটা আমার একটা বাইসাইকেল হারিয়ে গেছে। এবার যদি কারোর মনে হয় যে এটা আমার বাইসাইকেল না, পরীক্ষায় অনেক সময় আমার সমস্ত সার্টিফিকেট হারিয়ে গিয়েছে, এটাও দেওয়া থাকে কিন্তু সার্টিফিকেট। তাহলে এই যে মাই বাইসাইকেলের জায়গায় আমরা লিখতে পারি কি বলতো, মাই এডুকেশনাল ডকুমেন্টস। বুঝতে পারলে? আবার অনেক সময় ভোটার কার্ড দেওয়া থাকে, আধার কার্ড দেওয়া থাকে, এই জাতীয় গুলো দেওয়া থাকে। সে যাই দিক সেটা আমরা লিখবো। আর এইখানে লস, তখন এ লস লিখবো না, তখন লিখবো লস্ট অফ, যে জিনিসটা হারিয়ে যাচ্ছে সেই জিনিসটা ওখানে লিখে দেবো। ব্যাস। এরপরে আমরা চলে আসবো রেসপেক্টেড স্যার। রেসপেক্টেড স্যার মানে কি, যাকে চিঠি লিখছে তাকে রেসপেক্টেড স্যার। দেখো শুরুটা কিভাবে করেছি, দিস ইজ টু ইনফর্ম ইউ। এই যে লাইনটা লিখেছি দিস ইজ টু ইনফর্ম ইউ, এটা প্রত্যেকটা চিঠিতে লেখা যেতে পারে। দিস ইজ টু ইনফর্ম ইউ, এই বিষয়টা আপনাকে আমি জানাচ্ছি বা আপনাকে অবগত করছি কি, দ্যাট মাই বাইসাইকেল, আমার যে বাইসাইকেলটা, ওয়াজ স্টোলেন, মানে কি চুরি হয়ে গেছিল। অর্থাৎ এই জায়গাটাই যদি আমি বাইসাইকেল না দিই, যদি আমার ভোটার কার্ড দিই তাহলে ভোটার কার্ড দেব। তাহলে এই জায়গাটা আমাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। অর্থাৎ যে বিষয়ে লসটা করছে, যে বিষয়ে চিঠিটা লিখছি, যে জিনিসটা হারিয়েছে সেটা কিন্তু এই জায়গাটায় আমাকে লিখতে হবে। তাহলে কি, দ্যাট মাই বাইসাইকেল ওয়াজ স্টোলেন, চুরি হয়ে গেছিল at 11 AM, একটা নির্দিষ্ট সময় তোমাকে দিতেই হবে কিন্তু চিঠি লেখার সময়। আমি সেটা তুমি বিকালে দিতে পারো, সকালে দিতে পারো, দুপুরে দিতে পারো, যাই হোক একটা কোনো একটা জায়গায় সেটা আমাকে দিতে হবে। তাহলে at 11 AM ইয়েস্টারডে, গতকালকে, at মাঝদিয়া বাস স্টপ। এই যে লোকেশন করলাম, অর্থাৎ তোমার কোনো কিছু হারিয়ে গেলে কোনো একটা নির্দিষ্ট লোকেশনে হারায়, সেই লোকেশনের জায়গাটা কিন্তু দিতে হবে। তো এক মাঝদিয়া বাস স্টপ, তার মানে কি হচ্ছে, আমার বাইসাইকেলটা চুরি হয়ে গেছিল বা হারিয়ে গেছিল সকাল 11টার সময় গতকাল মাঝদিয়ার বাস স্টপে।
কি করে হারালো, তাহলে এইটুকু হচ্ছে আমাকে কিন্তু প্রত্যেকটা চিঠির একই ফরম্যাট হবে। বুঝতে পারলে, যতগুলো লস্ট হবে, যাই হারানো চিঠি দিক না কেন, বা সেটা আমাদের এই পোর্শনটা মাঝদিয়া বাস স্টপ পর্যন্ত, এটা তোমরা প্রত্যেকে একই লিখতে পারো, এখানে কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এরপরে কি থাকে বলতো, এরপরে কিভাবে হারালো, এই আমার জিনিসটা কিভাবে হারালো সেই জিনিসটা আমাকে লিখতে হবে। দেখো, কিপিং বাইসাইকেল এগেইনস্ট ইলেকট্রিক পিলার্স, আমি বাইসাইকেলটাকে রেখেছিলাম একটা ইলেকট্রিক পিলারে হেলান দিয়ে। নিয়ার দ্য বিকে বুকশপ, কি ওই বাজারে যে বিকে বইয়ের বুকশপ মানে বইয়ের দোকানটা ছিল, সেই বইয়ের দোকানের পাশে আমি একটা ইলেকট্রিক পিলারে সেটা হেলান দিয়ে রেখেছিলাম। উইদিন 10 মিনিটস, আমি মানে 10 মিনিটের মধ্যে আই রিটার্ন, মানে কি আমি সেখান থেকে ঘুরে আসলাম, তাই তো, 10 মিনিটের মধ্যে আমি সেখান থেকে ঘুরে আসলাম। অ্যান্ড ফাউন্ড ইট মিসিং, আমি এসে দেখলাম সেটা কি হয়ে গেছে, সেটা ওখানে নেই, মিসিং হয়ে, আমি আর খুঁজে পাচ্ছি না সেই সাইকেলটা। আই সার্চড এভরিহোয়ার, আমি প্রত্যেকটা জায়গায় সেটাকে খুঁজলাম। বাট মাই এফোর্টস ওয়ার ফিউটাইল, কিন্তু আমার সমস্ত প্রচেষ্টা বৃথা গেল। আমি সমস্ত জায়গা ভালো করে খুঁজলাম, সমস্ত কিছু দেখলাম, কিন্তু কি হলো বলতো, আমার প্রচেষ্টাটা বৃথা হলো। আই রিপোর্টেড ইউ, তাই আমি আপনার কাছে এটাকে এই তথ্যটা জানালাম। ইট ওয়াজ আ ব্র্যান্ড নিউ লেডি বার্ড সাইকেল, এবার আমার আমি যে জিনিসটা আমি তো রিপোর্ট করলাম, রিপোর্ট করার পর যে জিনিসটা হারিয়ে গেছে সেই জিনিসটা সম্পর্কে আমাকে বলতে হবে। অর্থাৎ সেখানে কি কি ছিল, যদি কোনো ডকুমেন্টস হারিয়ে যায় তাহলে সেই ডকুমেন্টসে কি কি ডকুমেন্টস ছিল তা আমার এই পোর্শন থেকে লিখতে হবে। যদি সেখানে আমার অন্য কিছু হারিয়ে যায়, ধরো আমার আধার কার্ড ভোটার কার্ড হারিয়ে গেছে, তাহলে সেই ভোটার কার্ড আধার কার্ডের নাম্বার দিতে হবে, নাম দিতে হবে। আর না হলে আমার যেহেতু বাইসাইকেল হারিয়ে গেছে তার জন্য কি বলতে, দেখো, ইট ওয়াজ আ ব্র্যান্ড নিউ লেডি বার্ড সাইকেল অফ রেড কালার, দেখেছো তো, তার মানে কি বলছি যে এটা ছিল একটা নতুন লেডি বার্ড সাইকেল লাল রঙের। আই অ্যাটাচ দ্য ক্যাশ মেমো, আমি আপনার এই চিঠির সঙ্গে আমি আমার ক্যাশ মেমোটা দিলাম, কারণ দেখো আমি যে সাইকেলটা যে আমার, আমি যে মানে লিখেছি চিঠিটা, সাইকেলটা আমার, তার কি প্রমাণ আছে? ভোটার কার্ডের প্রমাণ থাকে, একটা ছবি দেখে মিলাতে পারে, নাম্বার দেখে মিলাতে পারে, তার জন্য ওই সাইকেলটা যে আমার তার জন্য আমি ক্যাশ মেমো দিলাম যে এই সাইকেলটা আমি কবে কিনেছি, কোথা থেকে কিনেছি। এইটুকু গেল আমার চিঠির মেন বিষয়বস্তু। এবার আমি আসি, ধরো যে কোনো জিনিস হারিয়ে গেছে, এটা চিঠিতে বুঝলাম, তাহলে আমি কোথায় কোথায় কি কি পরিবর্তন করব। প্রথমত আমি বলেছি মাই বাইসাইকেলটার জায়গায় আমার যে জিনিসটা হারাচ্ছে সেটা পরিবর্তন হবে। যদি অন্য কিছু হারায় তাহলে সেখানে স্টোলেন হবে না, তাহলে এখানে ওয়াজ লস্ট হবে বা ওয়াজ মিসড হবে। তারপরে দেখো এই জায়গাগুলো যা আছে তোমরা সেম লেখো, কোনো পরিবর্তন করো না, যে at 11 AM yesterday at মাঝদিয়া বাস স্টপ, এটা কোনো পরিবর্তন করার দরকার নেই, লিখবে। কিপিং মাই বাইসাইকেল এগেইনস্ট ইলেকট্রিক পিলার্স নিয়ার দ্য ব্যাংক বুকশপ, এই জায়গাটা এসে কিন্তু তোমার পরিবর্তন করতে হবে। তুমি কি জিনিস হারাচ্ছে, অর্থাৎ এই বাক্যটা তোমাকে পরিবর্তন করতে হবে। ধরো তোমার কাছে কিছু এডুকেশনাল সার্টিফিকেট ছিল, তোমার ব্যাগে ছিল, তুমি লিখতেই পারো কিপিং মাই বাইসাইকেল এগেইনস্ট ইলেকট্রিক পিলার অ্যান্ড মাই ব্যাগ ইনসাইড দ্য বাকেট অফ দ্য সাইকেল, এরকম কিছু লিখতে পারো, সেটা কোনো ব্যাপার নেই, সেটা তোমার নিজের ভাবতে হবে। তারপর দেখো এই যে উইদিন 10 মিনিটস, এখান থেকে ভালো করে বোঝো, উইদিন 10 মিনিটস আই রিটার্ন অ্যান্ড ফাউন্ড ইট মিসিং, এটা কিন্তু প্রত্যেকটা হারানো জিনিসই লিখতে পারে। আমি ডকুমেন্টসটা কোথায় রেখেছিলাম, সেই সাইকেলের খাঁচায় বাস স্টপের ওখানে রেখেছিলাম পিলারে, আমি যখন ঘুরে আসলাম দেখলাম সেটা নেই। বাদ বাকি এই যে পোর্শন থেকে তোমরা ভালো করে দেখো, এই পোর্শন থেকে এই যে পোর্শনটা, এটা সবকিছু হারানোর চিঠিতে লেখা যেতে পারে, বুঝতে পেরেছো? তারপরে এই জায়গাটা থেকে শুরু করে আমার যে জিনিসটা হারিয়েছে সেই জিনিসের ইনফরমেশনটা আমাকে দিতে হবে। যদি ডকুমেন্ট ছাড়াই লিখতে হবে, ইট ওয়াজ মাই ভেরি এসেনশিয়াল ডকুমেন্টস, ইট ইনক্লুডেড মাই ক্লাস 9 পাস সার্টিফিকেট, মাই আধার কার্ড, মাই বার্থ সার্টিফিকেট, মাই রেশন কার্ড, এইগুলো লিখতে হবে।
আর তারপরে কি লিখতে হবে, আই অ্যাটাচড মাই কেস মেমোর জায়গায় ধরো আমার ডকুমেন্টস হারিয়ে গেছে, তখন লিখতে হবে আই অ্যাটাচড দ্য জেরক্স কপি অফ মাই ডকুমেন্টস, বা আই অ্যাটাচ দ্য নাম্বার অফ মাই আধার কার্ড, রেশন কার্ড। বুঝতে পারলে? তাহলে এই জাতীয় লিখবা। এবার গেল লাস্টের প্যারাটা আমি কি লিখবো। লাস্ট প্যারাটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যে কাউকে তো অনুরোধ না করলে সে তো আমাকে কাজ করে না। তাই কি করছে, নাও আই আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ, আমি আপনার কাছে একদম মানে খুব হৃদয় ভিত্তিক ভাবে আপনার কাছে অনুরোধ করি, টু লুক ইনটু দ্য ম্যাটার, এই বিষয়টা আপনি একটু নজর দিন, এই বিষয়টার দিকে আপনি একটু নজর দিন, সো দ্যাট, যাতে আই ক্যান গেট ব্যাক ইট, আমি এগুলো যাতে ফিরে পাই বা এটা আমি ফিরে পাই। ঠিক আছে, এই বিষয়টা। তারপরে কি আমরা এই প্যারা টাচ করে লিখবো থ্যাংকিং ইউ। তারপর ডেট, এই ডেটটা কি, যে তারিখে আমি চিঠিটা লিখবো, আমি যে তারিখে কমপ্লেইন করব সেই তারিখে এই চিঠিটা বা এই ডেটটা আসবে। তারপরে ইয়োর্স ফেথফুলি, নাম ঠিকানা, অবশ্যই তোমার ঠিকানা দেবে। অনেক বইতে দেখবে তোমার নাম দেওয়া আছে, কিন্তু তোমার অবশ্যই এটা ঠিকানাটা দেবে। কেন ঠিকানাটা দেবে জানো? ঠিকানা দেবে উইথ মোবাইল নাম্বার বসাবে, এটা কিন্তু মাথায় থাকে। এই জায়গাটায় মোবাইল নাম্বার ভুলভাল 1 থেকে 10টা সংখ্যা হয়, 10টা সংখ্যায় 1 থেকে 0 পর্যন্ত করে 10টা লিখে দিতে পারো। কেন এই জায়গাটা লিখবো, অনেকের প্রশ্ন থাকে যে অ্যাড্রেসটা কেন লিখবো। কারণ যে যদি তারা ওই পুলিশরা খুঁজে পায় জিনিসটা, তাহলে তোমাকে ফেরত দেবে কি করে? তোমাকে খুঁজে, তো ওই জিনিস ধরো সাইকেলটা খুঁজে পেয়েছে, সাইকেলটা হয়তো সন্তু কোনো জায়গা থেকে নিয়ে গেছিল, নিয়ে আবার ও সন্তুর কাছ থেকে খুঁজে পেয়েছি, তাহলে তারপর সেই সাইকেলটা কি করে সৌমেনকে ফেরত দেবো? ধর আমি আমি হচ্ছে ইন্সপেক্টর, আমি কি করে ফেরত দেবো? তার জন্য তার ডিটেলস দরকার, তার জন্য এই চিঠির এই ঠিকানায় আমরা তাকে খুঁজে পাবো। তাহলে এই গেল আমাকে যে কোনো হারানো কোনো জিনিস পুলিশের কাছে চিঠি লিখে সেই জিনিসটা খুঁজে দেওয়ার অনুরোধ পত্র। বুঝতে পারলে? তাহলে আশা করি পারবো আমরা।